তোমার ফিলিংস কি বলো? ধরে বসো, জোরছে বেশি করতে হবে, ধরে বসো। সানসেটটা দেখো কতটা সুন্দর লাগছে, এটা আর বলে বোঝাবার কিছু নেই, দেখে বুঝতেই পারছো। এখন চলে এসেছি লাভা মোনাস্ট্রিতে। दूसरे दिन मेरे साथ सोनू भैया है। पहले दिन तो हम लोग को तो पिकअप किए हैं, क्या? हाँ जी, पिकअप तो किए हैं। तो आज क्या क्या घुमाएंगे हम लोग को? आज आपको পাহাড়ে বসে গোলাপ জামুন খাওয়ার মজা। আজকে যেহেতু ক্লিয়ার একদম আকাশ ছিল, সেই জন্য আজকের সানসেটটাও কিন্তু অসাধারণ দেখতে লাগছে। তোমরা বলো কেমন লাগছে? প্রাইড হোমস্টেতে আজকে লাস্ট নাইট ডিনারে আমাদেরকে গরম গরম লুচি দিয়েছিল, সঙ্গে প্রচুর খাবার ছিল। এখানে কিন্তু সকালে যে খাবারটা পাচ্ছ দুপুরে আলাদা পাবে, রাত্রে আলাদা পাবে, ডিফারেন্ট টাইপের খাবার দেয় এবং প্রত্যেকটা খাবারের টেস্ট মানে জাস্ট ওয়াও। প্রাইড হোমস্টেতে আজকেও তোমাদেরকে আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি। এই রুমটাও খুব সুন্দর। যদি তোমরা ছোট্ট ফ্যামিলি যাও তাহলে এই রুমটা নিলেই কিন্তু যথেষ্ট। বেডটার সাইজটা দেখেছো, দুজন তো শুতে আরামসেই পারবে, আর যদি এক্সট্রা দুজন যাও তাহলেও কিন্তু দুটো ম্যাট্রেস নিয়ে নিলেও তোমাদের হয়ে যাবে। বিশাল বড় বড় বোথ ওয়ালে জানলা রয়েছে এবং পুরো উইন্ডো থেকে তোমরা বাইরের ভিউ দেখতে পারবে। ওয়াশরুমটা দেখো কতটা সুন্দর, ছোট্টর মধ্যে নিট অ্যান্ড ক্লিন, যাকে বলে ঝকঝকে। ঢুকেই খুব ভালো লাগছিল। গিজারের অ্যাকোমোডেশন তো সব জায়গাতেই তোমরা পেয়ে যাবে। ওয়াশ বেসিন রয়েছে, কমোড রয়েছে, মানে যেগুলো এসেনশিয়াল সব কিছুই পেয়ে যাবে। এটা একদম নতুন কনস্ট্রাকশন এবং সিলিংটা দেখো কতটা সুন্দর, একদম উডেন ফিনিশিং, ঝকঝক করছে, জাস্ট মনে হচ্ছে পলিশ করে দিয়েছে। প্রত্যেকটা রুমের সিলিং, ফ্লোর, ইভেন ওয়ালেও পুরো উডেন টেক্সচার দিয়ে কমপ্লিট হয়েছে। রয়েছে বড় একটা ওয়ার্ড্রপ উইথ মিরর, সঙ্গে রয়েছে একটা সেন্টার টেবিল, সঙ্গে একটা করে স্লিপার ইনারা দিচ্ছেন, মানে যদি দুজন যাও তাহলে দুটো স্লিপার দেবে। আর সঙ্গে যেটুকুনি দরকার ঘরে থাকার জন্য দুটো চেয়ার, টেবিল, সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ। বাইরে দেখো কালারফুল ফ্ল্যাগগুলো কিভাবে হাওয়ায় দুলছে, বুঝতেই পারছো বাইরে কতটা হাওয়া দিচ্ছে। তার সঙ্গে আজকে রোদটাও খুব সুন্দর উঠেছে, একদম মানে পারফেক্ট ওয়েদার যাকে বলে। ভিউ পয়েন্টে বসে বসে ভিউটা দেখছি, সঙ্গে চা খাচ্ছি আর কিছু পিকচার তুললাম। ব্রেকফাস্টটা শুধু দেখো, আজকের ব্রেকফাস্টটা জাস্ট মানে ফাটাফাটি ছিল। একদম ব্রেড অমলেট ছিল, সাথে ছিল ডাবল ডিমের অমলেট, কফি, চা, আর ছিল স্যান্ডউইচ। স্যান্ডউইচের ভেতরে যে ফিলিংটা ছিল সেটা কিন্তু পুরো অর্গ্যানিক ভেজিটেবল দিয়ে তৈরি, অসাধারণ খাবার। আর সঙ্গে অবশ্যই গোলাপ জামুনটাও ছিল। খাবারগুলো কত এনজয় করে খাচ্ছি আমরা দেখো, তার সঙ্গে সঙ্গে অনেক ছবিও তুলেছি। তো তোমরাও এরকম যদি জায়গায় এসে থাকো তাহলে তোমাদের অনুভূতিটা কি ছিল সেটা অবশ্যই কমেন্ট করে একবার জানিও। হিল স্টেশনে এসে গোলাপ জামুন পাবো, এটা কিন্তু মানে আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া। সঙ্গে ছিল এই গোলাপ জামুনের যে রসটা ছিল তার মধ্যে ব্রেডগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে শাহি টুকরা বানিয়ে আমি খাচ্ছিলাম, বেশ মজা লাগছিল খেতে। আগের ভিডিও তো তোমাদের দেখিয়েছিলাম যে একটা গিটার রয়েছে এবং গিটারটা কিন্তু দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, হাতে তুলে নিলাম। গিটারটা একটু প্লে করছিলাম আর সঙ্গে কিছু ছবিও তুলছিলাম। আমরা এই প্রাইড হোমস্টেতে দুদিন ছিলাম। আজকে আমাদের মানে এন্ডিং ডে, মানে আজকে আমরা ব্রেকফাস্ট করে অন্য জায়গায় বেরিয়ে পড়ব। তো চলো লাস্ট তোমাদেরকে আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আবার নিশ্চয়ই কোনো না কোনো সময় আর একবার এখানে আসবো। যদি তোমাদেরও ভালো লাগে তাহলে তোমরাও একবার এই জায়গাটা ভিজিট করো। এইবারে চলে আসছি মূল অ্যাট্রাকশান যেটাতে, এইটাই কিন্তু পুরো বালি ভাইব দিচ্ছে, মানে উত্তরবঙ্গেও এইরকম বালি ভাইব, এটা কি ভাবা যায়? সত্যি ভাবা যায়। এই রকম একটা সুইং করে দিয়েছে যেখানে এলে প্রত্যেকেই কিছু না কিছু রিলস বানাবে এবং সেগুলো ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো এবং ইউটিউবে বলো, প্রত্যেকেই আপলোড করবে। তোমার ফিলিংস কি বলো?
করতাম না, ধরে বসি এই ঠিক করে আমারও ভীষণই ইচ্ছা ছিল ড্রেসটা পরে এই সুইংটা করা, কিন্তু শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ার জন্য আমি করতে পারিনি। তবে নেক্সট টাইম কিন্তু এইটা করার জন্যে এখানে আসব। অলরেডি চলে এসেছি গুম্বাদারা মোনাস্ট্রিতে। মোনাস্ট্রিটা এতটাই সুন্দর, চারিদিকে বেশ ঠান্ডা, আর আজকের দিনটা দেখে বুঝতেই পারছো বেশ সানি ডে ছিল, একদম মানে ঝকঝকে রোদ যাকে বলে। তবে মোনাস্ট্রিটা খুব লিমিটেড টাইম পর্যন্ত খোলা থাকে, সেই জন্য আমাদের আর মোনাস্ট্রির ভেতরে ঢুকে দেখার সুযোগ হয়নি। তো বাইরে থেকেই ঘুরে ফিরে দেখলাম, খুব সুন্দর লাগছিল দেখতে, আর এতটাই ঝকঝকে তকতকে মনে হচ্ছিল মানে এই রাস্তাগুলোর মধ্যে শুয়ে পড়ি। তো চারিদিকে দেখো এইরকম বড় বড় পাইন ট্রি দিয়ে ঘেরা রয়েছে, চারিদিক থেকেই পুরো পাহাড়কে দেখা যাচ্ছে, অপূর্ব সিনিক বিউটি, মানে বলে বোঝানোটা খুবই অসম্ভব। চারিদিকে ডিফারেন্ট টাইপের পাখির আওয়াজ, সঙ্গে রয়েছে হাওয়ার একটা সাউন্ড, আর সঙ্গে রয়েছে বিভিন্ন রকম গাছের একটা অদ্ভুত ফ্র্যাগনেন্স, মানে সব মিলিয়ে না পরিবেশটা এতটাই সুন্দর, নিজেকে প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার অদ্ভুত একটা ঠিকানা। आज दूसरे दिन मेरे साथ सोनू भैया है। पहले दिन तो हम लोग को तो पिकअप किए हैं, क्या? हाँ जी, पिकअप तो किए हैं। तो है। आज क्या क्या घुमाएंगे हम लोग को? आज आपको लाभा ऋषभ, अच्छा, उसके बाद में ये अभी हम है बुद्धा पार्क, उसके बाद जाएंगे डेलो। और लाभा ऋषभ में क्या क्या है देखने के लिए? लाभा ऋषभ में वही लाभा, आई लव लाभा है, पाइन व्यू, पाइन फॉरेस्ट है, पाइन फॉरेस्ट है लाभा में। अच्छा, वही देखते हैं, और लाभा मोनेस्ट्री वही सब देखते हैं। ऋषभ में कंचनजंगा व्यू पॉइंट है वो देखते हैं, और पाइन फॉरेस्ट वही देखते हैं। तो एक दिन में ये सब हम लोग देख सकते हैं? हाँ, देख सकते हैं। अच्छा, टाइम कितना लगेगा? आपका 4 घंटा के आसपास में कंप्लीट हो जाएगा सर। 4 घंटा में ये सोनू भाई आप बताए जो पूरा कंप्लीट कर देंगे। हाँ, दिखा देंगे। तो हाँ अभी जहाँ पे है ये बुद्धा पार्क है। हाँ जी, ये बुद्धा पार्क है, ये भी एक वो है घूमने का जगह है, घूमने का जगह, टूरिस्ट स्पॉट है। अच्छा, कालिम्पोंग में क्या क्या घूमते हैं? कालिम्पोंग में आपका अभी ये भी कालिम्पोंग का अंडर ही आता है। आपका शुरू होता है आपका डेलो, पाइन व्यू नर्सरी, उसके बाद में आपका गोल्फ कोर्स, मॉर्गन हाउस, इसके बाद आएगा दूरबीन, ये सब उसके बाद आएगा आपका मंदिर वगैरह है बहुत सा। वो सब मोनेस्ट्री है। वो सब कालिम्पोंग में है, पूरा घूम सकता है। वो कालिम्पोंग लोकल साइट सीन बोल के आएगा, उसमें पूरा कवर हो जाएगा। अच्छा, ये दूसरा दिन होगा? ये दूसरा दिन होगा। अच्छा, नेक्स्ट दिन हम एक दिन आपका एक दिन में लाभा ऋषभ हाँ। हो जाएगा। अच्छा। लाभा ऋषभ वगैरह सब होगा। दूसरा दिन में लोकल साइट सीन हो जाएगा। মানে 2 দিন रहते तो पूरा कंप्लीट हो जाएगा। कंप्लीट हो जाएगा कालिम्पोंग अंदर। সোনু ভাইয়ার নাম্বারটা আমি স্ক্রিনের উপর দিয়ে দিলাম। তোমরা যদি কেউ এখানে আসো, তোমাদের যদি মনে হয় যে এরকম গাইডের দরকার আছে, তাহলে একবার কথা বলে দেখতে পারো। अच्छी तरह से घुमा देंगे, एकदम अच्छी तरह, अपना फैमिली की तरह, अपना परिवार की तरह। আর এখন আমরা চলে এসেছি লাভা ভিউ পয়েন্টে। এই জায়গাটা অনেকটাই উঁচুতে, এরকমভাবে স্টেপ বাই স্টেপ উঠতে হয়, মানে পুরো পাইন গাছ দিয়ে ঘেরা রয়েছে, খুব সুন্দর। কিন্তু ওঠার সময় খুব সচেতনভাবে নিচের দিকে তাকিয়ে উঠতে হবে, কারণ এখানে কোনো সিঁড়ির ব্যবস্থা নেই। এক ধাপ উঁচুতে ওঠার পরে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যাতে তো সবাই একটু রেস্ট নিয়ে আবার উপরে উঠতে পারে। উপর থেকে ভিউটা ভীষণ সুন্দর, পাহাড়ের রেঞ্জগুলো ক্লিয়ার অবস্থায় খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো এটা দেখার পরে আমরা এবার চলে যাব
লাভা মোনাস্ট্রিতে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। উপরে উঠবে, এটা হচ্ছে লাভাতে রয়েছে। এবার চলে এসেছি আমরা লাভা মোনাস্ট্রিতে। খুব সুন্দর মোনাস্ট্রিটা, পুরো পাহাড়ের মাঝখানে, চারিদিকে দেখো পাহাড় দিয়ে ঘেরা, আর একটা হিউজ এরিয়া নিয়ে এই মোনাস্ট্রিটা রয়েছে। অপূর্ব দৃশ্য। অনেকগুলো মোনাস্ট্রি আমরা দেখেছি, তার মধ্যে এটা আমার কাছে খুব বেস্ট লেগেছে। এবং এখানে কিন্তু ছবি তোলা যাচ্ছিল। অন্য মোনাস্ট্রিতে ছবি তোলা পারমিশন দেয় না, বাট এখানে কিন্তু ভালো মতনই ছবি তুলতে পারছিলাম। যে কোনো মোনাস্ট্রিতে গেলেই মনে হয় যে মেডিটেশনের জন্য একদম পারফেক্ট জায়গা। পিন ড্রপ সাইলেন্ট থাকে, আর অদ্ভুত একটা মানে অ্যারোমা যাকে বলে, ধূপের, তারপরে কর্পূরের, সবসময় একটা খুব সুন্দর অ্যারোমা বেরোচ্ছে, যার জন্য পরিবেশটা ভীষণ সুন্দর একটা মানে তৈরি হয়ে যায়। আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও যদি এখানে গিয়ে থাকো সেটাও কমেন্ট করে জানিও।